পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই, এটা নতুন কিছু না। আলভির সাথে যখন অনামিকা ঐশীর ছাড়াছাড়ি হইল, ওই টাইমটাতে মোস্ট অফ দ্য পিপল মানে আমরা আসলে কনফিউজ ছিলাম। এন্ড হয় কি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ছেলেদেরকে দোষারোপ করি। যখন ছাড়াছাড়ি হয়ে যায় তখন মেয়েরা অলমোস্ট টাইম কিন্তু মেয়েদেরকে সাপোর্ট করি, ছেলেদেরকে দোষারোপ করি যে নিশ্চয়ই ছেলেটার কোনো ইয়ে ছিল। ভাই এই ক্ষেত্রে চিত্রটা ভিন্ন, ঠিক আছে? কারণ এতদিনে এসে মানে দেখতে পাচ্ছি যে আসলে আলভি রাইট ছিল। অনামিকা সে তো বস্তির কাছে যাইব। এই মেয়ে আগে থেকেই বসতে ছিল, লাইক ওর একটা নাটক মেবি জাহের আলভির সাথে নাকি আরশ খানের সাথে, মানে এত স্ল্যাং টাইপের কথাবার্তা ছিল, তখন আমার ওই মেয়েটার রুচি নিয়ে প্রশ্ন জাগছিল। তো যাই হোক, ওদের ছাড়াছাড়ির পর একটু খারাপ লাগছিল, দুজনের একসাথে ভালোই লাগতেছিল, লাইক মানে বয়স টয়স অল্প আছে, দুজন একটু খুনসুটি টুনসুটি করে, ভালোই লাগতো। বাট যখন ছাড়াছাড়ি হইল ওদের, তো ওর মধ্যে মনে হইতেছিল যে মেবি আলভি কালপ্রিট টাইপের ছিল। লাইক অলংকারের সাথে যে ইয়া করতেছে, মেহেদি পড়াইতেছে, ওইটা যখন ঐশী ক্যাপশন দিতেছে তখন একটু প্রশ্ন মনের মধ্যে জাগছে। বাট এখন একদম কোনো ডাউট নাই, আলভির এই ভিডিওটা দেখে ভালো লাগছে। ও নাকি গরিব মানুষরা দান করে।